জেলা প্রশাসক মহোদয় এবং বিসিবি প্রেসিডেন্ট এবং নাজমুল হাসান ফাহিম এই তিনজনের কাছে আমি একটু আবদার করতে চাই যে আমাদেরকে সাহায্য করেন। এই নারায়ণগঞ্জবাসীকে, এই নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের একটু সহযোগিতা, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই 80-র দশকে, সেই 90-র দশকে, যেই সময় আমাদের এই ক্রীড়াঙ্গনকে 64টা জেলা ভয় পাইতো। এই 63টা জেলা ভয় পাইতো শুধু একটা জেলাকে, সেই জেলার নাম কি? নারায়ণগঞ্জ। এই জেলা থেকে যেই সমস্ত ন্যাশনাল ক্রিকেটার এবং ন্যাশনাল ফুটবলার তৈরি হয়েছিল, ঢাকাকে কাঁপাতো। একসাথে ন্যাশনাল টিমে 6 জন 7 জন প্লেয়ার কম্পিটিশন করত। এই 6 জনের পরে যায়া 63টা জেলা থেকে আর বাকি প্লেয়ার নিতে হবে। সবাই তটস্থ থাকতো নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে নিয়ে। আমরা যদি আপনাদের থেকে যদি একটু সাহায্য পাই, এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ গড়ে দিতে পারবো, সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। আমাদের বুলবুল ভাই একটু আগে বলেছেন যে মাসুদ ভাই ইনডোরটা খুব জরুরি। আমিও তার সাথে একমত হতে চাই। ইনডোরটা আসলেই জরুরি। আমাদের খেলার মাঠ খুবই 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 সীমিত, আমাদের জায়গা খুবই সীমিত। আপনাদের যদি একটু সহযোগিতা থাকে তাহলে হয়তো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা নতুন নারায়ণগঞ্জ, নতুন ক্রীড়া জগৎ আমরা উপহার দিতে পারবো। বুলবুল ভাই এখানে আসার আগে আমরা ন্যাশনাল স্টেডিয়াম ফতুল্লা আমরা ওইখানে ভিজিট করি, বুলবুল ভাই সহ, নাজমুল্লাহ আহমেদিন ফাহিম ভাই সহ। দুঃখজনক হলেও এত বড় একটা ভেন্যু, ইন্টারন্যাশনাল ভেন্যু, আজকে বছরের পর বছর এইভাবে এটা কোনো ওটার ডেভেলপমেন্টই নাই। তা আমরা আশা করি এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং আমাদের যারা কর্মকর্তা আছেন, বিসিবির যারা প্রেসিডেন্ট এবং নাজমুল হাসান ফাহিম ভাই এবং জেলা প্রশাসক স্যার, আপনারা এখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে, এখানে এনএসসি আছে, এখানে বিসিবি আছে, এখানে নারায়ণগঞ্জের ডিসি মহোদয় আছেন, জেলা প্রশাসক মহোদয়। আপনারা এই 3 পক্ষ মিলে আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের করে নারায়ণগঞ্জের ইন্টারন্যাশনাল ভেন্যু আমাদের হাতে বুঝিয়ে দেন। আমরা আপনাদের আন্ডারেই থাকবো, কিন্তু সেটা সীমানাটা তো নারায়ণগঞ্জে। আমরা গর্ব করি এমন একটা স্টেডিয়াম, এমন একটা ইন্টারন্যাশনাল ভেন্যু আমাদের আছে। দ্যাটস অল ইজ ইউরস। বাট আমরা গর্ব করি এই ভেন্যুটা নারায়ণগঞ্জে। আমরা সমস্ত, এটা শুধু ক্রীড়া জগতের শুধু ক্রিকেট না, আমরা কাজ করতে চাই ফুটবল নিয়ে। এখানে দেখেন আমাদের বহু ফুটবলার এখানে আছেন, আমাদের সাথেই আছেন। বহু ফুটবলের কর্মকর্তা গাউস এখানে উপস্থিত। আমি গাউসকে ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত ফেডারেশনে ওর একটা শক্ত পদার্পণ হচ্ছে এবং ও খুব ভালো দায়িত্ব পালন করছে। আমরা আশা করি ও ফুটবলের জন্য কাজ করবে। পাশাপাশি অন্যান্য ক্রীড়া জগতের দাবা আছে এখানে। দাবা একটা বড় বিষয়। আমরা দাবাতেও কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আপনারা জানেন কি না, ধীরে ধীরে দাবা কিন্তু অনেক এগিয়ে গেছে নারায়ণগঞ্জের দাবা। সো আমরা সব কিছুতেই কাজ করতে চাই, যদি সবার একটু সহযোগিতা থাকে। আর বিদ্যুৎ এখানে বলেছেন, বা জাকু এখানে বলতে চান, বা আরও যারা আছেন ক্রীড়ামোদী এবং সাবেক ক্রিকেটার ফুটবলার যারা বলতে চান যে আমার অবদান রাখা দরকার। আমার অবদান অবশ্যই আগেও ছিল, এখনও আছে, আগামীতেও চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা শুধু তোমাদের কাছ থেকে একটা সঠিক পরিকল্পনা চাই। দ্যাটস নট দ্যাট আজকে এটা করতে চাই, ওকে একটু আগালাম, কালকে এটা থেকে সরে আবার আরেকটা কিছু করতে চাই। নো, আমরা মাস্টার প্ল্যান চাই আপনাদের কাছ থেকে। আমরা আশা করব আপনারা আমাদের কাছে মাস্টার প্ল্যান দিবেন, যাতে আমরা গরিব দেশ, আমাদের আসলে ফান্ড নষ্ট করার জায়গা নাই। এবং আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল ভেন্যু ফতুল্লা স্টেডিয়ামে, এখানে আসলে দিনের পর দিন ফান্ড নষ্ট হয়েছে। আমরা যা দেখেছি, আজকেও দেখেছি, বুলবুল ভাইও দেখেছেন, সবাই দেখেছেন, এখানে ফান্ড নষ্ট হয়েছে। এই গরিব দেশের
এই অবস্থা নাই যে আমরা একটা ফান্ড নষ্ট হইলে আর একটা ফান্ড আমরা আনতে পারবো। সো প্লিজ আপনারা সবাই মিলে একটা মাস্টার প্ল্যান করেন। এই মাস্টার প্ল্যানের আওতায় আমরা আপনাদের এই পরিকল্পনা যেভাবে দিবেন ওই পরিকল্পনায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গনকে ইনশাল্লাহ তার ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।